বার্নাব্যুতে খেলা ফিরছে। রিয়াল সোসিয়েদাদকে এবার আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে আছে রিয়াল। এই ম্যাচ জিতলেই বার্সার জায়গা দখল করবে তারা। রাত 1:45টায় বার্নাব্যুতে গড়াবে এই ম্যাচ। শক্তিমত্তায় এগিয়ে এমবাপ্পে, ভিনিসিউসরা। 1 পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তবে এবার সময় এসেছে শীর্ষে চড়ার। রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলে বার্সেলোনার 58 পয়েন্ট টপকে টেবিল টপার হবে রিয়াল মাদ্রিদ। আর সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ আলভারো আরবেলোয়ার। ঘরের মাঠ, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা, নানান সমীকরণ সবই রিয়াল মাদ্রিদের পক্ষে। তাই এই ম্যাচকে ঘিরে মাদ্রিদিস্তারা জয়ের আশা করতেই পারে। লা লিগায় গেল 5 ম্যাচের সবকটাতেই জিতেছে রিয়াল। এছাড়াও 43 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানে 29 জয় রিয়ালের, 7 জয় সোসিয়েদাদের। আকাশ পাতাল ব্যবধানে এগিয়ে থাকাটা রিয়ালের শক্তিমত্তার প্রমাণ দেয়। তাই এই ম্যাচে মাদ্রিদকেই এগিয়ে রাখবে যে কেউ। লস ব্লাঙ্কোসদের খবর অবশ্য খুব যে ভালো তা কিন্তু নয়। এই ম্যাচে এডার মিলিতাও, জুড বেলিংহাম, মেন্ডি, রাউল আসানসিও, এমনকি রদ্রিগো আছেন ইনজুরিতে। এই নামগুলোর বাইরে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কথা হচ্ছে। তিনিও নাকি ভুগছেন হাঁটুর ইনজুরিতে। ইনজুরির ধরন ও অবস্থা বুঝে উল্লিখিত নামগুলোর মধ্যে 2-1 জনকে অবশ্য মাঠে দেখা যেতেও পারে। অন্যদিকে বার্নাব্যুতে সোসিয়েদাদের জন্য ম্যাচ জয়ের থেকে হার এড়ানোটাই হবে মূল লক্ষ্য। কারণ রিয়ালকে হারিয়ে ম্যাচ জেতা সোসিয়েদাদের জন্য কঠিন না, অসম্ভবও বটে। তাই জয় নয়, বার্নাব্যু থেকে সমতা নিয়ে ফেরাটাই হবে দলটির মূল পরিকল্পনা। টেবিলের 8-এ থাকা দলটির লড়াইটা মোটেও সহজ হবে না। রিয়ালের খর্বশক্তির সুবিধা নিয়ে হার এড়াতে পারলে বার্নাব্যু থেকে ভালো কিছু নিয়ে ফেরা হবে হয়তো। তবে রিয়ালের নজর পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠা। বার্সেলোনার হার ওদেরকে আরও একবার সে সুযোগ করে দিয়েছে। নিশ্চয়ই সেই সুযোগ হেলায় হারাতে চাইবে না মাদ্রিদ। বার্নাব্যুর পুরো 90 মিনিটই ওরা ব্যবহার করতে চাইবে নিজেদের জন্য। আবু নাইম, ডিবিসি নিউজ।